আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে সে দেশের চিফ স্পাই মানে যার অধীনে সব গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, সেই তুলসী গ্যাবার্ড বলছেন যে ইরান একটা পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি ছিল না। এমনকি ২০২৩ সালের পরে ইরান যে তার পারমাণবিক কর্মসূচি স্লো করেছিল, সেটি তারা আর ফাস্টারও করেনি, এমন কথাও বলা হচ্ছে। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তরফ থেকে নেতানিয়াহুকে বলা হয়েছে যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার খুব কাছাকাছি অবস্থায় চলে এসেছে। তাহলে এখন প্রশ্ন উঠেছে যে কার তথ্য সঠিক, কার তথ্য ভুল? যদি তুলসী গ্যাবার্ডের তথ্য সঠিক হয়, তাহলে কি ইরানের উপরে একটা ভুল তথ্যের উপরে, বা অন্য ভাষায় বললে একটা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে আক্রমণ করা হয়েছে? এই প্রশ্ন এখন বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষকরা তুলছেন। ২০২৩ সালে আয়াতুল্লাহ আলী খামেনি কেন তাদের পারমাণবিক কর্মসূচি স্লো করেছিলেন? আপনাদের মনে আছে যে ২০২২ সালে ইরানে একটা আন্দোলন হয়েছিল। মাসা আমিনি নামে একজন নারী গ্রেফতার হওয়ার পর নিরাপত্তা হেফাজতে মারা গিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ঠিকঠাক মতো হিজাব পরেননি, তার চুল বেরিয়েছিল, এবং তাকে সে দেশের নীতি পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। এবং এই মৃত্যুর পর ফুঁসে উঠেছিল ইরান, এবং এরপরই ইরানের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা এই পারমাণবিক কর্মসূচি স্লো করার একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। কেন? কারণ তখন আয়াতুল্লাহ আলী খামেনি ভেবেছিলেন যে দেশের ভেতরেও যদি অসন্তোষ হয় এবং দেশের বাইরে থেকেও যদি চাপ আসে, তাহলে এগুলো পুরোটাই ইরানের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, এবং একটা সম্ভাব্য খারাপ পরিস্থিতি অ্যাভয়েড করে যাওয়ার জন্যই তখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম যে শেষ পর্যন্ত খারাপ পরিস্থিতিকে ইরানের নেতৃবৃন্দ অ্যাভয়েড করে যেতে পারেনি। এখন এই যে তথ্যের গড়মিল, এই বিষয়টিকে সামনে এনে অনেকে বলছেন যে তাহলে কি ইরানের পরিণতি ইরাকের মতো হতে যাচ্ছে? ইরাকে যা হয়েছিল তা যদি হয়, সেটি যে শান্তিপূর্ণ হবে না, সে ব্যাপারেও মুখ খুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাহলে এখন প্রশ্ন উঠেছে যে সত্যি সত্যি যদি ইরানের যে সরকার ব্যবস্থা তা যদি পড়ে যায়, তাহলে পরিস্থিতি কি হবে? ইমানুয়েল ম্যাক্রন মনে করেন যে সেখানে যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খলা তৈরি হবে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, তারা দুজনই চান যে ইরানের এই সরকারের পতন হোক। এমনকি এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। ইসরায়েল মনে করে যে এই উদ্যোগ নেওয়া তাদের জন্য নিষিদ্ধ নয়, এমনটিও গণমাধ্যমে এসেছে। আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা যদি পড়ে যায়, আমরা অঙ্কের হিসাবের জন্য ধরে নিচ্ছি, তাহলে সেখানে কি হবে? কে শাসনভার ধরবেন? এই মুহূর্তে ইরানের কোনো নির্বাসিত নেতা নেই সবার কাছে গ্রহণযোগ্য, যে তিনি এসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো দেশে শাসনভার গ্রহণ করবেন, এরকম কোনো নেতা নেই। আবার ইরানের ভিতরেও যে একটা বিরোধী দল তৈরি হয়ে যাবে বা আয়াতুল্লাহ শাসনের বিরুদ্ধে কোনো ফিগার দাঁড়িয়েছে, বিষয়টি ওরকম নয়। বরং এই যে ইরানের সমাজে রন্ধ্রে রন্ধ্রে তাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঢুকে রয়েছে, সেই গার্ড বাহিনীর প্রধান মারা গেছে, তাদের সেনাবাহিনীর একজন প্রধান মারা গেছে ইসরায়েলের হামলায়, এবং সেনাবাহিনীর আরেকজন যুদ্ধকালীন প্রধান তিনিও মারা গেছেন, তাদের যে গোয়েন্দা বাহিনীর প্রধান মারা গেছেন। এই যে বড় বড় পোস্টের সামরিক কর্মকর্তারা মারা যাচ্ছেন, তার ফলে তাদের পরের স্তরে যারা আছে তারা প্রমোশন পেয়ে এসে দায়িত্ব নেবে। এই যে আইআরজিসিতেও নতুন নেতৃত্ব আসবে, কিন্তু এই সমাজ থেকে এই সিস্টেম সেটি তো দূর করা যাচ্ছে না। কারণ ইরানের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ইরাকের চেয়ে আলাদা, সিরিয়ার চেয়ে আলাদা, লেবানন থেকে আলাদা। তারা একটা নিজস্ব শাসন ব্যবস্থা তৈরি করেছে, এবং সেখানে নির্বাচনও হয়, প্রেসিডেন্টও নির্বাচিত হয়। বরং এই যে এখন যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, মাসুদ পেজেশকিয়ান, তিনি কিছুটা উদারপন্থী, এবং তিনি এসে বলেছেন যে হিজাব পরা না পরার জন্য নীতি পুলিশ আর কাউকে বিরক্ত করবে না। পশ্চিমের গণমাধ্যমগুলো বলছে যে এখন ইরানে হিজাব ছাড়া নারীদেরও রাস্তায় চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাহলে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ব্যাহত হবে, কারণ এই সরকার যদি পতন হয়, তাহলে এই উদারপন্থী যে প্রেসিডেন্ট তিনিও সেখানে থাকবেন কি? আরেকটা বিকল্প রয়েছে, সেটি হলো যে রেজা পাহলভি, যিনি আগের শাহ পাহলভির ছেলে, অর্থাৎ ১৯৭৯ সালে ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল, তার আগে যে রাজারা শাসন করতেন, তাদের সঙ্গে আমেরিকার এবং ইসরায়েলের সম্পর্ক খুব ভালো ছিল। সেই রাজার ছেলে এখন তিনি কি এসে শাসন ক্ষমতায় বসবে?
ইরানের জনগণের মধ্যে একটা বিশাল অংশ রয়েছে যারা সরাসরি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পছন্দ করবে না। হ্যাঁ, ইরানের মধ্যে এমন মানুষও রয়েছে যারা আয়াতুল্লাহর শাসনকে ভালোভাবে নেয় না, তারা সেখানে উদার গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়, কিন্তু ওরাও যে সেই অন্য একটি দেশের পুতুলকে মেনে নেবে এরকম বিষয় নাও থাকতে পারে বলে ইরানের যেসব স্টুডেন্টরা বিশ্বের বিভিন্ন দেশে পড়ালেখা করছেন তারা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছেন। সুতরাং ইরানের সরকার পতন করে ফেলাকেই যদি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সমাধান মনে করেন, তবে তার বিরুদ্ধ অবস্থান হলো এমানুয়েল ম্যাক্রনের। তাহলে ইরানের পরিস্থিতি সামনে কি বলে এখন আপনারা মনে করছেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।